একটা খাবো দুটো খাবো সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো। আহা হা হা, ভেবেই আমার মুখে একেবারে জল চলে আসছে। ভোলা মাথায় পেঁয়াজ ভর্তি ঝুড়ি নিয়ে তাল বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে আর মাঝে মধ্যে চেঁচিয়ে বলে, একটা খাবো দুটো খাবো সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো। হে হে নানা, হো হো নানা, হে হে নানা। ভোলার এই কথা শুনে তাল গাছের মাথা থেকে এক ডাইনি কটাস ভূতকে বলে, ওই লোকটা কি বলছে রে? ও যে আমাদের চিবিয়ে খাবো বলছে। এবার কি হবে? তাই তো দেখছি। চুপ কর, একদম জোরে কথা বলিসনি। ও মনে হয় আমাদের দেখতে পাইনি, তাই বলতে বলতে এগিয়ে যাচ্ছে। আহা, কি মজা! একটা খাবো দুটো খাবো, গরম গরম কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। এই কথা বলতে বলতে ভোলা পেঁয়াজ ভর্তি ঝুড়ি নিয়ে তাল বনের জঙ্গল পার করে তাদের বাড়ির উঠানে গিয়ে পৌঁছায়। গিন্নি, ও গিন্নি, আর তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখবে আসো, এবারে জমিতে কেমন পেঁয়াজ ফলেছে। ভোলার ডাকাডাকিতে তার বউ ঘর থেকে বেরিয়ে এসে বলে, ও মা, কত পেঁয়াজ গো! এবারেতে দেখছি বড় বড় পেঁয়াজ হয়েছে। শুধু দেখলে হবে, খরচা আছে। আমার খুব জোর খিদে পেয়েছে। তাড়াতাড়ি গরম গরম পেঁয়াজি, বাজার চপ, ফুরুলি যা যা বানিয়েছো তাড়াতাড়ি খেতে দাও দেখি। তা খাবার কি উঠানেই দাঁড়িয়ে খাবে নাকি রান্নাঘরে আসবে? না না, ঘরে বসে খাবার অত সময় নেই। তুমি আমাকে একটা পুঁটলিতে মুড়ি আর সাথে পেঁয়াজি ভাজা, চপ ভাজা, ফুরুলি সব বেঁধে দাও। আমি মাঠে গিয়ে খাবো। সন্ধে হবার আগে সব পেঁয়াজ তুলে বাড়ি নিয়ে আসতে হবে যে। জমিতে এখন মেলা কাজ পড়ে আছে। ভোলার স্ত্রী নন্দিনী একটা গামছাতে মুড়ির সাথে পেঁয়াজি, চপ, ফুরুলি আর কাঁচা লঙ্কা বেঁধে পুটলিটা গিয়ে ভোলাকে দেয়। তারপর ভোলা বাড়ি থেকে বেরিয়ে আবার তালবনের জঙ্গলের পথ ধরে জমির দিকে যেতে থাকে। একটা খাবো দুটো খাবো সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো। আর আমার খুব জোর খিদেও পেয়েছে, একেবারে সব কটা খেয়ে নেবো। হ্যাঁ, এই কটাস, ওই দেখ, ওই লোকটা আবার এইদিকে আসছে রে। এই তালবনের সব ভূতেদের এবার কি হবে রে? ও যে বলছে খুব জোরে খিদে পেয়েছে। ডাইনি, ওর পেট না ভরলে ও কিন্তু সত্যি সত্যি সব কটাকে কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খেয়ে নেবে। এবার কি হবে? তুই চুপ কর দেখি, আমাকে ব্যাপারটা দেখতে দে। চল আমার সাথে। এই কথা বলে ডাইনি তাল গাছের উপর থেকে ঝপাং করে ভোলার সামনে গিয়ে দাঁড়ায়। তার সাথে সাথে কটাস ও বাকি ভূত পেত্নীরাও এসে দাঁড়ায়। এর নাম নেবেন কর্তা মশাই? আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। কর্তা মশাই, আপনার চরণে আমরা সবাই কোটি কোটি প্রণাম করি। কর্তা মশাই, কালবনের মধ্যে ভূত পেত্নী ডাইনিদের দেখে ভোলা মনে মনে বলে, ওরে বাবারে, এরা আমার খারারে, কি বিটকেল চেহারা রে বাবা। এরাই জঙ্গলের ভূত পেতনি ডাইনি নয় তো? এবার আমি কি করি? দৌড়ে পালাতেও যে পারবো না, যদি আমাকে তাল গাছের ডগায় তুলে দেয়। দোহাই কর্তা মশাই, আপনি আমাদের কুড়মুড়িয়ে চিবিয়ে খাবেন না, দোহাই আপনাকে। আমি ওদের খাবো? এ কি বলছে? তাহলে কি ওরা আমায় ভয় পেয়েছে? না না, ব্যাপারটা বুদ্ধি দিয়ে সামলাতে হবে। অত সহজে আমি তোমাদের ছেড়ে দেব না, হ্যাঁ বলে দিলাম। ছেড়ে দিন আমাদের, তার বদলে আমি আপনাকে এই জাদুর ঝুড়িটা উপহার দিচ্ছি। এই ঝুড়ি থেকে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে তাই চলে আসবে। ধুর, তা আবার হয় নাকি? এই ভোলাকে ভুলিয়ে বোকা বানানোর চেষ্টা করছো? তা হবে না। এই জাদুর ঝুড়ি থেকে আপনি একবার চেয়েই দেখুন না কর্তা মশাই।
বটে, তা জাদুর ঝুড়ি এক থালা গরম গরম পোলাও আর কষা মাংস নিয়ে আসো দেখি। সাথে সাথে ঝুড়ির মধ্যে এক থালা পোলাও আর কষা মাংস চলে আসে। আহা, কি সুগন্ধ! আহা, এই বলে ভোলা ঝুড়ি থেকে থালাটা বের করে পেট ভরে কষা মাংস আর পোলাও নিমিষের মধ্যে খেয়ে ফেলে। তারপর জাদুর ঝুড়িটা তুলে নিয়ে ভূতেদের বলে, ঠিক আছে, যাও, তোমাদের ছেড়ে দিলাম। এই বলে ভোলা ঝুড়িটা নিয়ে তার পেঁয়াজ জমির দিকে চলে যায়। বাবা রে বাবা, এই যাত্রায় খুব পাচার বেঁচে গেছি রে। সবকটা ভূত পেতনি ডাইনি তাল গাছের শির ডগায় উঠে পড়ে। আর ওইদিকে পেঁয়াজ জমিতে ওই ভূতগুলোকে বোকা বানিয়ে আজ একটা ভালোই জিনিস পেয়েছি। যতক্ষণ না বাড়ি গিয়ে আমার বউকে এই ঝুড়িটা দেখাতে পারছি, ততক্ষণ আমার তস হইছে না। এমন সময় পাশের জমি থেকে জগাই বলে, কি হে ভোলা, ঝুড়িটাকে অমন করে জড়িয়ে ধরে ওর সাথে কি কথা বলছো? ও তুমি বুঝবে না গো, এ যে সে ঝুড়ি নয়। হ্যাঁ হ্যাঁ, ঝুড়ি তো শুধু ঝুড়িই হয়, তোর ঝুড়ি আমার ঝুড়ি সবই এক, আলাদা আবার কি হবে? না গো, এটা হলো জাদুর ঝুড়ি। এর থেকে যা চাইবো তাই সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, বটে? তোর মাথা ডাতা খারাপ হলো নাকি রে? দেখবে, দেখাবো ম্যাজিক, তবে সামনে এসে দেখবে এসো। জগাই তার জমি থেকে ভোলার কাছে আসে। তারপর ভোলা জাদুর ঝুড়ি, দেখা তো তোর কামাল, নিয়ে আয় দেখি এক থালা বিরিয়ানি। সাথে সাথে ঝুড়ির মধ্যে এক থালা বিরিয়ানি চলে আসে। তারপর ভোলা থালাটা বের করে জগাইকে দেয়। এবার খেয়ে দেখো। জগাই থালাটা নিয়ে এক নিমিষে সমস্ত বিরিয়ানি খেয়ে ফেলে। তারপর ও, মন একেবারে ভরে গেল, কি স্বাদ কি স্বাদ! কিন্তু এই ব্যাটার ঝুড়িটাকে যে আমাকে সাবার করে দিতে হবে। দেখলে তো এই ঝুড়ির কামাল। সত্যি ভোলা, বিরিয়ানি খাইয়ে তুই আমার মন একেবারে ভরিয়ে দিলি, কিন্তু এর ঋণ তো আমাকে শোধ করতে হবে। আজ আমি তোর জমির সব পেঁয়াজ তুলে দেব। তোকে আর কষ্ট করতে হবে না, তুই বরং ওই গাছটার নিচে বসে একটু ঘুমিয়ে নে। বটে, তাই নাকি? ঠিক আছে। এই বলে ভোলা জমির পাশে একটি গাছের নিচে বসে আরাম করে ঘুমিয়ে পড়ে।